আজকে আমরা ভাগ্য এবং আমাদের নিজেদের পছন্দের মধ্যে যে এক গভীর সম্পর্ক আছে তা নিয়ে কথা বলবো। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ঐশ্বরিক ইচ্ছা আর আমাদের নিজেদের কর্ম মিলে আমাদের জীবনের পথটা তৈরি করে। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনটা যেন একটা জায়গাতেই আটকে আছে? মনে হচ্ছে হাজার চেষ্টা করেও ভাগ্যটা যেন কিছুতেই বদলাচ্ছে না। এই ভাবনাটা থেকে কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আমাদের মনে ঘুরপাক খায়। যদি সবকিছু আগে থেকেই লেখা থাকে, তাহলে আমাদের এই এত চেষ্টার মানে কি? এখানেই আসলে লুকিয়ে আছে এক গভীর এবং অদ্ভুত সত্য। এর জবাবটা আসলে লুকিয়ে আছে ঐশ্বরিক বিধান অর্থাৎ কদার সম্পর্কিত এক গভীর উপলব্ধির মধ্যে। এই ধারণাটাই আমাদের প্রচেষ্টা আর ভাগ্যের সম্পর্কটাকে একদম নতুনভাবে বুঝতে সাহায্য করে। চলুন তাহলে আমরা প্রথম ধাপটা দেখি, পরিবর্তনের প্রতিশ্রুতি, যা সরাসরি ঐশ্বরিক প্রমাণ দিয়ে সমর্থিত। পবিত্র কোরআনে সূরা আর রাদে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। একটু ভেবে দেখুন, এই আয়াতটা আমাদের কি বলছে। পরিবর্তনের চাবিকাঠিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই দেওয়া হয়েছে। শুধু তাই না, একটা শক্তিশালী হাদিসেও আমরা দেখতে পাই দোয়া বা প্রার্থনা ঐশ্বরিক বিধান বা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তার মানে হল, দোয়া শুধু একটা সাধারণ অনুরোধ না, এটা একটা সক্রিয় শক্তি যা আমাদের ভাগ্যকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তো এই ঐশ্বরিক প্রমাণগুলো থেকে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায়, আমাদের ভাগ্যের সবকিছুই কিন্তু পাথরের মতো স্থির নয়। এর কিছু অংশ আমাদের কাজ এবং দোয়ার সাথে সাথে বদলাতে পারে, অর্থাৎ আমাদের ভাগ্য পরিবর্তনযোগ্য। কিন্তু প্রশ্ন হল, এই পরিবর্তনটা ঠিক কিভাবে কাজ করে? এর পেছনে কিন্তু একটা দারুণ সিস্টেম আছে, যা 4টা স্তরে ভাগ করা। চলুন সেই স্তরগুলো এক এক করে জেনে নিই। কদরের এই ব্যবস্থাটা মূলত 4টা স্তরে কাজ করে। সবার প্রথমে আসে লাউহুল মাহফুজ বা সংরক্ষিত ফলক। এটা হলো আল্লাহর সেই চূড়ান্ত মহাপরিকল্পনা, যেটা একদম অপরিবর্তনীয়। এরপর দ্বিতীয় স্তরটা হলো ফেরেশতাদের বার্ষিক রেকর্ড, যা লাইলাতুল কদরে ঠিক করা হয় এবং আমাদের দোয়া দিয়ে এটা প্রভাবিত হতে পারে। তৃতীয়টা হলো আমাদের প্রতিদিনের বিধান, যা আমাদের দৈনন্দিন ভালোমন্দ কাজের উপর নির্ভর করে বদলাতে পারে। আর সবশেষে চতুর্থ স্তরটা হলো আমাদের নিজেদের কাজ এবং তার ফল। এটা আমাদের সিদ্ধান্তের সরাসরি পরিণতি, আর এখানেই আমাদের পছন্দের স্বাধীনতা সবচেয়ে বেশি কাজে লাগে। এবার চলুন এমন একটা জায়গায় যাই, যেখানে বিশ্বাস আর আধুনিক বিজ্ঞান যেন হাত ধরাধরি করে চলে। আমরা একটু আগেই কোরআনে সেই আয়াতটা শুনেছি, যেখানে বলা হয়েছে মানুষ নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করেন না। মজার ব্যাপার হল, আধুনিক বিজ্ঞানও কিন্তু অনেকটা একই কথা বলছে, যাকে তারা বলছে নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হল, আমাদের মস্তিষ্ক নতুন চিন্তা আর কাজের মাধ্যমে সারা জীবন ধরে নিজেকে পুনর্গঠিত করতে পারে। তার মানে যখন কেউ নিজের চিন্তা আর কাজকে বদলায়, তখন তার মস্তিষ্কটাও কিন্তু সত্যি সত্যি বদলাতে শুরু করে। আর যখন ভেতরটা বদলে যায়, তখন তার ভবিষ্যৎও বদলে যাওয়ার একটা রাস্তা খুলে যায়। দেখুন, বিশ্বাস আর বিজ্ঞান দুটোই কিন্তু একই সত্যের দিকে ইশারা করছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই পরিবর্তনের পথে কিভাবে এগোনো যায়? চলুন ভবিষ্যতের দরজার সেই চাবিগুলো সম্পর্কে জেনে নিই। এমন 5টি কাজ যা আমাদের ভাগ্যকে নতুন করে গড়তে সাহায্য করতে পারে। একটি নতুন ভাগ্য গড়ার জন্য এখানে 5টি চাবির কথা বলা হয়েছে। প্রথমেই আসে আন্তরিক দোয়া। দোয়াকে বলা হয় মুমিনের হাতিয়ার, যা ভাগ্যকেও বদলানোর ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, পাপ কাজ থেকে দূরে থাকা, কারণ পাপ আমাদের জীবন থেকে বরকত আর রিজিক কমিয়ে দেয়। তৃতীয়ত, ভালো কাজ করা, যেমন দয়া দেখানো আর আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা, যা জীবনে প্রাচুর্য নিয়ে আসে। চতুর্থত, মায়ের দোয়া চাওয়া, তার প্রার্থনার শক্তি সত্যি অপরিসীম। আর সবশেষে আন্তরিকভাবে তওবা করা, যা অতীতের সব ভুল মুছে দিয়ে একটা নতুন সূচনার সুযোগ করে দেয়। আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি, কিন্তু একটা কথা কি, আসল গল্পটা কিন্তু এখান থেকেই শুরু হতে যাচ্ছে, প্রত্যেকের নিজের জীবনের গল্প। ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ঢেকে রাখা কোনো বন্ধ বই না, বরং এটা এমন একটা গল্প যেটা স্রষ্টা আর তার সৃষ্টি মিলে একসাথে লেখে। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দোয়া আর প্রতিটি ভালো কাজ এই গল্পের এক একটা নতুন পাতা যোগ করে। সবসময় মনে রাখতে হবে, আসল পরিবর্তনটা শুরু হয় নিজের ভেতর থেকে। নীরবতা।